সকলকে স্বাগতম জানাই স্টাডি ফর টপ চ্যানেলে। তো আজকের এই ভিডিওটা আপনাদের জন্য, আপনারা যারা ত্রিপুরা সরকারি কর্মচারী রয়েছেন এবং ত্রিপুরা যারা আপনারা পেনশনার রয়েছেন, আপনাদের জন্য একটা লেটেস্ট আর্টিকেল উঠে এসেছে। ত্রিপুরার যে সরকারি কর্মচারী এবং পেনশনারদের বেতন বৃদ্ধি, ডিয়ারনেস অ্যালাউন্স, প্রমোশন এবং যে পেনশন, এইগুলো বৃদ্ধি নিয়ে একটা লেটেস্ট আর্টিকেল উঠে এসেছে। তো আজ কি বলা হয়েছে সেই আর্টিকেলে, এবং সেখানে এটাও বলা হয়েছে যে অক্টোবরের আগেই হয়তো বা ডিএ দেওয়া হতে পারে। তো বিস্তারিত এখন আমরা আলোচনা করব এখানে কি বলা হয়েছিল। কিন্তু তার আগে কারোর যদি ত্রিপুরার যে আপকামিং হাইকোর্টে গ্রুপ ডি নোটসের প্রয়োজন হয়, তো আমাদের কাছে ফুল সিলেবাস মেনটেন নোটস রয়েছে। আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে এই নোটসগুলো নিতে পারো। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও ডেসক্রিপশনে রয়েছে। তো এটা হচ্ছে সেই আর্টিকেলটা। এখানে বলা হয়েছে, রাজ্য সরকারের অর্থ বিভাগ 31 অক্টোবরের আগে কর্মচারী এবং পেনশনভোগীদের বকেয়া ডিএ পরিশোধের বিকল্পগুলি বিবেচনা করছে বলে জানা গিয়েছে। অর্থ কমিশন কর্তৃক রাজ্যের প্রতিশ্রুতিবদ্ধ ব্যয় হিসাবে কর্তৃপক্ষ অন্তর্ভুক্ত করার জন্য পরিকল্পনা বহির্ভূত খাতের ব্যয় বহনের সময়সীমা 31 অক্টোবরের আগে। সচিবালয়ের উচ্চপদস্থ সূত্র থেকে জানা গেছে যে 31 অক্টোবরের সময়সীমার মধ্যে বকেয়া 22% ডিএর মধ্যে কত শতাংশ পরিশোধ করা যাবে তা নির্ধারণের জন্য অর্থ বিভাগ সমস্ত বিকল্প বিবেচনা করছে। অর্থ কমিশনের সুপারিশগুলি পরবর্তী আর্থিক বছরের প্রথম দিন থেকে কার্যকর হবে, অর্থাৎ 1 এপ্রিল 2026, এবং এই বছরের 1 নভেম্বর থেকে 31 মার্চ পর্যন্ত পরিকল্পনা বহির্ভূত খাতের সম্পূর্ণ অতিরিক্ত ব্যয়ের বোঝা রাজ্য সরকারকে নিজস্ব সম্পদ থেকে বহন করতে হবে। সূত্র জানিয়েছে যে রাজ্য সরকার অনেকেই সম্পূর্ণ বকেয়া কিস্তি পরিশোধ করতে সক্ষম হবে না, তবে এর একটি বড় অংশ পরিশোধ করা হবে। যে 22%, এটা হয়তো বা একসাথে নাও দিতে পারে, এটা সম্ভবও না একসাথে এত পরিমাণ ডিয়ারনেস অ্যালাউন্স দেওয়া 22%, যেটা বকেয়া রয়েছে। তো এর একটা বৃহৎ অংশ দেওয়ার সম্ভাবনা রয়েছে। বলা হয়েছে, শিক্ষক এবং কর্মচারীদের 5 বছরের জন্য স্থির বেতনে রাখার প্রথা বাতিল করার দাবিও এখানে বলা হয়েছে। পূর্ববর্তী বামফ্রন্ট সরকার এটি চালু করেছিল, কিন্তু বর্তমান সরকারও এটা বন্ধ করতে পারছে না, কারণ প্রতি 5 বছর অন্তর পূর্ব বেতন দেওয়ার আগে অর্থ কমিশনের বঞ্চিত অনুদানের জন্য অপেক্ষা করা সরকারের পক্ষে সুবিধাজনক। এই দাবি পূরণ হওয়ার সম্ভাবনাও কম। তবে বকেয়া ডিএর অতিরিক্ত কিস্তি দেওয়ার জন্য বিস্তারিত হিসাব সংরক্ষণের কার্য চলছে এবং 31 অক্টোবরের আগে সেগুলি অনুদিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই যে আর্টিকেলটা, এটার মধ্যে যে বিস্তারিত এটাই বলা হয়েছে যে 31 অক্টোবরের আগে হয়তোবা যে বকেয়া ডিএ রয়েছে এর একটা বৃহৎ অংশ দেওয়ার সম্ভাবনা রয়েছে। তো আজকের এই ভিডিওটা এতটুকুই। এরকম ইনফরমেটিভ ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলকে।